বহু বহু দূরেও কোনো মানুষের দেখা মিলবে না, শুধু বালি আর বালি, আর তারই মাঝে একটা হাত কেবল জেগে থাকে, অনেক কথা বলতে চাইছে, আর বহুদূর থেকে মানুষ ছোটেন সেই হাতের টানে। দর্শক বন্ধু, এই বিষয়ে বিস্তারিত তথ্যে বা মূল খবরে আসার আগে আগের মতোই করছি ছোট্ট একটি রিকোয়েস্ট। অনেক দর্শক বন্ধু চ্যানেলে রয়েছেন যারা নিয়মিত ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অন করে রাখার, সাথে ভিডিও লাইক দেওয়ার এবং আপনার মূল্যবান মন্তব্য নিচের কমেন্ট বক্সে লিখে জানানোর। চলুন যাই এ বিষয়ের মূল তথ্যটিতে। মরুভূমি সম্বন্ধে কম বেশি ধারণা সকলের আছে। পৃথিবীতে এমনও কয়েকটি মরুপ্রান্ত রয়েছে যেখানে চৌহদ্দির মধ্যে কোনো মানুষের বাস নেই। অনেক কষ্ট সহ্য করেও কেউ যদি বসতি গড়তে চায় সেখানে, তাও সম্ভব নয়। এমনই প্রতিকূল পরিস্থিতি সেখানে। এমন এক মরুপ্রান্তরের মাঝে যেখানে জনপ্রাণীর দেখা মেলে না, সেখানে পৌঁছালে কিন্তু একটি হাতের দেখা মেলে, যা ওই অসহ্য মরু উত্তাপের মধ্যেই বছরের পর বছর ধরে এভাবে জেগে থাকে। 4টি আঙ্গুল একসঙ্গে আর বুড়ো আঙ্গুলটি তার পাশেই থাকে। বালিতে হাতের চেটোর নিচের অংশ অনেকটাই যেন ঢাকা। পাথরের এই স্থাপত্যটি বিশ্বের খ্যাতনামা মরুভূমি আতাকামাতে গেলে দেখতে পাওয়া যায়। হাতটি দক্ষিণ আমেরিকার চিলির আতাকামা মরুভূমির অন্যতম দ্রষ্টব্য বটে। এখানে যারা পর্যটক হিসেবে হাজির হন তাদের প্রধান আকর্ষণই হল এই স্থাপত্য। চিলির বিখ্যাত ভাস্কর মারিও ইরারাজাবাল এই বিশাল হাত তৈরি করেন মরুভূমির মাঝে। এ হাত একসঙ্গে অনেক কথা বলে যায়। শুধু প্রান্তরের মাঝে একা জেগে থাকা এই হাত একাকিত্বের কথা বলে, একাকিত্বের যন্ত্রণার কথা বলে, যেন ডাকতে চায় সকলকে, বলে এই তো আমি। কিন্তু সে প্রান্তরে তার ডাকে সাড়া দেওয়ার কেউ নেই। মানুষের সেই যন্ত্রণা স্মারক হয়ে এই হাত বছরের পর বছর ধরে জেগে থাকে মরুভূমির মাঝে। 1992 সালে এই স্থাপত্যটির উদ্বোধন হয়। তারপর থেকে সেটি আজও পর্যটকদের কাছে আতাকামা মরুভূমির অন্যতম আকর্ষণ।